আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনের উচিত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, মন্তব্য সাইদা ওয়ারসির। লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা। যুক্তরাজ্য জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সাবেক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ারসি বলেছেন, ব্রিটেনের উচিত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বসম্মতভাবে স্বীকৃতি দেওয়া। বৃহস্পতিবার ডেইলি দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে সাইদা ওয়ারসি বলেন, লন্ডনের ইসরায়েল দোষনীতি কাজ করছে না। পশ্চিম তীরে ইসরায়েল বসতি সম্প্রসারণের খোলামেলা নিন্দা জানানোর জন্য তিনি ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান। ওয়ারসি বলেন, লন্ডন দাবি করে তারা দ্বিরাষ্ট্রিক সমাধানে বিশ্বাস করেন, অথচ মাত্র একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল বসতি বাড়তে থাকায় উদ্বেগও প্রকাশ করেন ওয়ারসি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, সরকার তারেক রহমানের বিরুদ্ধে সীমাহীন মিথ্যাচার করছে, দায়ের করছে একের পর এক মিথ্যা মামলা। আইনজীবী ফোরামে যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ব্যারিস্টার তারেক বিন আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব সলিসিটর বিপ্লব পোদ্দারের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ সালাম, কয়সর এম আহমেদ, আব্দুল হামিদ চৌধুরী, তমিজউদ্দিন, ব্যারিস্টার মুজিবুর রহমান, ব্যারিস্টার কামরুজ্জামান, ব্যারিস্টার আলিমুল হক লিটন, সলিসিটর ইকরাম মজুমদার, অলিউর রহমান ফাহিম, আলকুমিয়া প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় পার্টি আয়োজন করে আলোচনা সভার। উইন্ডসরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান। যুক্তরাজ্য জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, জয়নাল উদ্দিন, সালেহ আহমেদ, শাহাবুদ্দিন, ব্যারিস্টার এনামুল হামিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের মানুষ দুটি রাজনৈতিক দলের অত্যাচারে অধিষ্ঠিত, তারা এর থেকে মুক্তি চায়। বক্তারা আরও বলেন, ওই দুটি দলের স্বজনপ্রীতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। ক্রিসমাস আড্ডা উপলক্ষে অনুষ্ঠিত হলো ক্রিসমাস মিউজিক অ্যান্ড আড্ডা। কিংস ক্রসের ইন্ডিয়ান লাউঞ্জে আয়োজিত ক্রিসমাস মিউজিক অ্যান্ড আড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের স্বনামধন্য শিল্পী এবং বিপুল সংখ্যক দর্শক। গান, গল্প আর আড্ডা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, আগামীতেও বাঙালি সংস্কৃতিকে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হবে। এই সময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আহমেদ নিক্সন, মুহিত, এনাম, শামীম, রাকিব প্রমুখ। বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশের শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহের লক্ষ্যে হিলসাইটে ট্রাভেলস আয়োজন করেছিল হিলসাইট নাইট। ক্রিসমাসের বিশেষ দিনে পূর্ব লন্ডনের রয়্যাল রেজেন্সিতে আয়োজিত হিলসাইট নাইটে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউকে শিল্পীরা। আমার উদ্দেশ্য হইল যে আমরা বাঙালি ইয়াং জেনারেশন বিভিন্ন নন বাংলাদেশি প্রোগ্রামও যায় এবং তার মাইন্ড বিভিন্ন দিকে ডাইভার্টর। আমি যদি সুন্দর একটা সুষ্ঠু সাংস্কৃতিক তুলিয়া ধরতাম পারি বছর একবার, মিনিমাম আমরা বাচ্চা যারা আছেন, ফ্যামিলি যারা আছেন, তারা ইয়া বইয়া যদি এই ধরনের একটা সুষ্ঠু একটা প্রোগ্রাম দেখেন, তে আশা করি তারা অন্য সময় অন্যান্য দেশীয় যে প্রোগ্রাম আছে বিদেশি, এটাতেই না গিয়ে আমরা বাঙালি প্রোগ্রামও আইবা। খাজাঞ্চি ইউনিয়ন ডেভেলপমেন্টের ট্রাস্টের সভা গতকাল পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি হাজী মোহাম্মদ মাহবুব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সালাম মিয়া আতিক, ট্রাস্টি হাজী শায়েস্তা মিয়া, মোহাম্মদ কুতুবুদ্দিন খান, মোহাম্মদ কালাম উদ্দিন, শাবলু, শমশির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ। সভায় দুস্থদের সাহায্যার্থে প্রায় 5 লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। নতুন ট্রাস্টি সংগ্রহের জন্য 7 সদস্যের কমিটিও গঠিত হয় সভায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। দেশে দুঃশাসন চলছে, বিএনপির সভায় বললেন রিজভী আহমেদ। তারেক রহমানের বিরুদ্ধে বার্মিংহাম ছাত্রলীগের সংবাদ সম্মেলন।
বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছে। রোববার বার্মিংহামের আস্টন মাল্টিপারপাস সেন্টারে বিএনপির বার্মিংহাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহামে বিএনপির সভাপতি জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিতে ও জাহেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী ও অ্যাসাইনমেন্ট অফিসার ডক্টর ফিরোজ মাহমুদ ইকবাল, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের মন্তব্য ও লন্ডনে যুব মহিলা লীগের নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ বার্মিংহাম শাখা। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, শুক্রবার বার্মিংহামের একটি হলে বার্মিংহাম শাখার সহসভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ছাত্রলীগের খালেদ আহমেদ ভূঁইয়া, আরিফ আহমেদ, সুহেল শাহ, চন্দন আহমেদ, নুরুল আফসার, টিটু, জাহেদ আহমেদ প্রমুখ। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে 21শে ডিসেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া জানান, শওকত আহমেদ এমবি এই সভাপতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ মিজানুর রহমান। এতে ব্র্যাডফোর্ড ও পার্শ্ববর্তী বিভিন্ন শহরের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর মাহমুদুল আকন্দ, মইনুল ইসলাম, হাজি চুনু মিয়া, আক্কস আলী, হাসান খান প্রমুখ। বক্তারা সম্প্রতি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান। বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ওল্ডহ্যামের একটি হলে অনুষ্ঠিত হয়। ওল্ডহ্যামের প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশাহিদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন আহমেদ, লুৎফুর রহমান, দুলাল মিয়া, শাহাবুদ্দিন রুহেল, সোহেল মিয়া ও আহমেদ আলী প্রমুখ। সভায় বক্তারা আলতাব আলী পার্কে যুক্তরাজ্যে যুব মহিলা লীগের সমাবেশে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান। মিলানে অনুষ্ঠিত হল মানিকগঞ্জ একতা সংগঠন ইতালি অভিষেক ও নবগঠিত কমিটির পরিচিতি সভা। বিস্তারিত থাকছে ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 25 ডিসেম্বর মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল মানিকগঞ্জ একতা সংগঠন মিলান ইতালির অভিষেক ও নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি। জাকির হোসেনের উপস্থাপনায় হাসান আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ইউসুফ হাসান। বক্তব্য রাখেন উপদেষ্টাবৃন্দ মোহাম্মদ হাসান, মোহাম্মদ তোবারক, মোশাররফ হোসেন। সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি লুৎফুর রহমান কার্যকরী কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও সকলের সহযোগিতা কামনা করেন। সিনিয়র সহসভাপতি শাহজাহান সাজু, সহসভাপতি দিলীপ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক কৃপন মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ সংগঠন নিয়ে তাদের প্রত্যয় ব্যক্ত করেন। শেষাংশে সঙ্গীত পরিবেশন করেন শেখ স্বপন। অনুষ্ঠানে উপস্থিত মিলানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী মানিকগঞ্জবাসী আশা করেন মানিকগঞ্জ একতা সংগঠন এগিয়ে যাবে সফলতার সাথে। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার খেলার খবর। খ্রিসমাস সিঙ্গেল ও ডাবলস ক্যারাম চ্যাম্পিয়নশিপ 2014 অনুষ্ঠিত হলো গতকাল খ্রিসমাস ডেতে। সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত ক্যারাম চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আব্দুল আসাদ। ক্লাবের সাধারণ সম্পাদক এ আর খান সুজার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জুলহাজ আহমেদ চৌধুরী। প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এবার প্রায় 50টির মতো দল অংশগ্রহণ করেন। আগত অতিথিরা বলেন, খেলাধুলা হলো মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের একটি মাধ্যম। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনাম। ব্রিটেনের উচিত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, মন্তব্য সাইদা ওয়ারসি। লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা। যুক্তরাজ্য জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা।
এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।